বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আপনারা সবাই জানেন যে আমি গাছ কত ভালোবাসি। আর আমাদের মতো অনেকেই আছে যারা সবুজ বন্ধু, গাছ ভীষণ ভালোবাসে, গাছের সম্পর্কে জানতেও ভালোবাসি আমরা। তাই বিভিন্ন ধরনের গাছের গুণাগুণ নাগুণ, কোনো গাছ শৌখিন গাছ বা নর্মাল ফুলের গাছ, ফলের গাছ, সব গাছ নিয়ে আমাদের একটু কৌতূহল থাকে। আমরা যখন কোথাও ঘুরতে যাই, পরিবেশ সুন্দর পরিবেশ দেখে, তখন কি সেটা আমরা নিজের চোখ দিয়ে অনুভূতি করতে পারি? সমস্তটাই রেকর্ড করে রাখি ফোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, রিল করার জন্য, ফেসবুক ইউটিউবে দেওয়ার জন্য। এর চক্করে না আমরা পরিবেশটাকে অনুভূতি করাই ভুলে যাই। আমাদের দিন শেষ হয়ে যায়, আমরা আবার বাড়িতে চলে আসি। ওই যে পরিবেশটার যে একটা সুগন্ধ, প্রকৃতির আলো, সবুজ, পাতার রং সবুজ, নানান ধরনের অনুভূতি, পশু পাখি, এগুলো কিন্তু কোনোটাই আমরা নিজের চোখে বা নিজের কিছু অনুভূতি করতেই পারি না এই ভিডিওর চক্করে। তাই আমরা যদি বাড়ির মধ্যেই সেই পরিবেশটা তৈরি করতে পারি, তাহলে আমাদের যারা বাইরে বেরাতে পারি না, অনেকেই আছে আমাদের মতো যারা বাইরে বেরাতে পারি না, অনেক কাজে ব্যস্ত থাকি আমরা, সেই জন্য হতে পারে। তাই বাড়ির মধ্যে যদি আমরা পরিবেশটাকে একটু ভালো রাখি গাছপালা দিয়ে, তাহলে দেখবেন নিজের মনটাও ভালো লাগবে, বাইরে যাবার দরকার পড়বে না। পরিবেশে অনেক রকমের গাছ আছে, কিন্তু সব কিছু সম্বন্ধে তো আমি জানি না। তবে কিছু ধর্মীয় গাছ আছে, কিছু গাছ দিয়ে মেডিসিন তৈরি হয়, সেইটুকুনি জানি। যেমন কিছু কিছু গাছ আমরা পুজো করি, তুলসী গাছ, আর কিছু কিছু গাছ ঘরে রাখি ঘরের ভালোর জন্য, যেমন মানি প্ল্যান্ট রাখি অর্থের জন্য, জেট প্ল্যান্ট রাখি ভাগ্য পরিবর্তনের জন্য। আর তেমনই একটা গাছের কথা আজকে বলবো, সেটা হচ্ছে সামি প্ল্যান্ট। এই সামি গাছটাকে শনি ঠাকুরের রূপ হিসেবে পুজো করা হয়। তাছাড়া এর অনেক বৈজ্ঞানিক তথ্যও আছে। আর মেন কথা হচ্ছে এই সামি গাছ থেকে প্রচুর মেডিসিন তৈরি হয়। আমি তো বিজ্ঞান নিয়ে পড়িনি, তাই জন্য আমি এত কিছু জানি না। তবে এইটুকুনি জানি ভীষণ উপকার করে এই গাছ, ভীষণ উপকারে দেয়। বাড়িতে রাখলে পজিটিভ এনার্জি দেয়, নেগেটিভ এনার্জিগুলো শেষ করে দেয়। এটা শনি ঠাকুরকে যেমন আমরা পুজো করি কিন্তু ঘরে রাখি না, সামি প্ল্যান্টও তেমনি। আমরা ঘরে রাখবো না, ইনডোর প্ল্যান্টও না, আউটডোর প্ল্যান্ট, কিন্তু আমরা উঠোনে রাখতে পারি, ঘরের থেকে 10 হাত দূরে, বা ছাদে রাখতে পারি। আর রাখবো কোথায়? সেটা হচ্ছে ঈশান কোণে। এটা হচ্ছে সেই সামি প্ল্যান্ট। তো চলুন সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। আর আমি এটাও শুনেছি উত্তর পূর্ব দিকে রাখলেও হয়। ওটাই কি ঈশান কোণ বলে আমি ঠিক জানি না। তবে আমাদের বাড়িতে যেই ঈশান কোণে ঠাকুরের মন্দির আছে, তো আমি সেই ওপরই ছাদের সেই জায়গাতেই আমি রাখবো। তো আমি এই প্ল্যান্টটা নিয়ে, এই সামি গাছটাকে নিয়ে ভীষণ তর্ক বিতর্ক রয়েছে। কারণ এই সামি গাছটা দু জাতির হয়, একটা হচ্ছে বীরতরু আর একটা হচ্ছে সামি গাছ। তো দুটোকে গাছের গুণাগুণ এক, দুটোকেই পুজো করা হয়, দুটোতেই মেডিসিন তৈরি করা হয়। তবে সামি গাছটা সেটার একটুখানি গুণাগুণটা বেশি, আর বীরতরুটা হচ্ছে একটু গুণাগুণটা কম। সেই জন্য অনেকে এই বীরতরু গাছটাকেই স্বামী গাছ বলে বিক্রি করে। অনেক নার্সারি ম্যানরা আছে বা গাছ যারা বিক্রি করে, এই বীরতরু গাছ আর স্বামী গাছটা যেহেতু একই রকম দেখতে, আর স্বামী গাছটা যেহেতু পাওয়া যায় না, তাই এই বীরতরু গাছটাকে স্বামী গাছ হিসাবে বিক্রি করে, আর আমরা সেটা নিয়ে আসি। এমনকি আপনাদের সাথে একটা গল্প করি, আমার ঠাকুমা যে স্বামী গাছটাকে পুজো করতো, সেটাও কিন্তু আমি অনেক বছর পর জানতে পারলাম। এমনকি আমার ঠাকুমা মারা যাওয়ার পরে আমি জানতে পারলাম কিন্তু ওটা স্বামী প্ল্যান্ট নয়, ওটা হচ্ছে বীরতরু গাছ। কিন্তু ওই যে আমরা হিন্দুরা পাথরকেও ঠাকুর হিসাবে মানি, পাথরকেও বিশ্বাস করি যে তার মধ্যেও প্রাণ আছে, তো আমরা সেটাকেও পুজো করি। হ্যাঁ, অনেকে যেটা ডুপ্লিকেট বলে, যে সামি প্ল্যান্টের ডুপ্লিকেট হচ্ছে বীরতরু, যেহেতু ওটা একরকম দেখতো। কিন্তু আমি কোনো গাছকেই ডুপ্লিকেট বলবো না, কারণ সমস্ত গাছে নিজ নিজ গুণ আছে, নিজ নিজ বৈশিষ্ট্য আছে। তাই আমার কাছে যদি আমি মানি, তো স্বামী গাছ বলুন, বীরতরু বলুন, গুণাগুণ একটু কম বেশি 19-20 থাকলেও সেই গাছটাকে কিন্তু আমি পুজো করব, সেই গাছটাকেই আমি ঘরে রাখবো। তো কিভাবে আমি গাছটাকে লাগাবো না লাগাবো, কি পরিচর্যা করব, কি মাটি কোন পরিবেশে রাখবো, কতটা রোদ, কতটা বৃষ্টি, কতটা শীত প্রয়োজন, কি খাবার দেবো, সব কিছু আজকে আলোচনা করব। আর তাছাড়া এই আসল নকল ডুপ্লিকেট গাছ, এই কথাটা না আমার পছন্দ না। কোনো গাছ আসল নকল হবে এই করে? সমস্ত গাছে নিজস্ব একটা গুণ থাকে, নিজস্ব বৈশিষ্ট্য থাকে। তো আমরা আসল নকল কেন বলবো? সে কি মানুষ যে রূপ চেঞ্জ করে নিজের স্বার্থের জন্য? সুতরাং আসল নকল বলাটা আমার একদম ভালো লাগে না।
আমি বিভিন্ন জায়গা থেকে গাছ নিই, বিভিন্ন নার্সারি ঘুরি, গাছের হাটে যাই, গাছালার থেকে নিই, পাড়াতে যারা ভ্যানে করে গাছ বিক্রি করে তাদের থেকেও নিই। কিছু গাছের মানে দাদা আছে যারা বাড়িতে এসে গাছ দিয়ে যায়। তো বেশ অনেক দিন ধরে, অনেক দিন, প্রায় 2 বছর 2.5 বছরের কাছাকাছি আমি এই গাছটা খুঁজছিলাম। এই গাছটা সহজে পাওয়া যায় না, তো অনেক কষ্টে এই 2 দিন আগে ওই যে গাছের দাদাটা আছে সে আমাকে গাছটা দিয়ে গেল বাড়িতে। যেহেতু বলে রেখে বারবার তাকে মাথাটা খেতাম আমি, এমনকি কোনো নার্সারি ঘুরেও আমি সেই গাছটা পাইনি, গাছের হাটেতেও পাইনি। মাঝে একটা পেয়েছিলাম, কিন্তু তার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে তাকে আমি আনার মতো ভরসা পাইনি। আর যেহেতু এটা ভীষণ ধর্মীয় গাছ, আর যেন এলে আনলে ঠিকভাবে যত্ন করতে না পারলে যদি মারা যায়, আগেই অবস্থাটা তার এতটাই খারাপ ছিল সেজন্য আমি সাহস করে আনতে পারিনি। তাও এটা প্রায় 1-1.5 বছরের আগেকার কথা, তারপরে আমি খুঁজেও পাইনি। তো এই কদিন আগে যে গাছের দাদাটা আছে সে বাড়িতে দিয়ে গেল। আপনাদেরকে তো বললামই, যখন ঘরে নানান রকম বিপদ হয়, নানান রকম ওষুধ খাই, নানান রকম লোকের কথা শুনি, তখন মাঝে মাঝে মনে পড়ে যে যদি গাছটা, আমার ঠাকুমা খালি বলতেন যে নমস্কার কর, উনি ওটা ধর্মীয় গাছ, ওটা বিপদ থেকে রক্ষা করবে, খুব ভালো গাছ, বিপদ আসবে না। তখন এই ঠাকুমার কথাগুলো মনে পড়ে, আর তখনই গাছটা খুঁজি, চেষ্টা করি, না পেলে আর কি করব বলুন। আর তখন বুঝতে পারিনি যে গাছটাকে কিভাবে বাঁচানো যায়। স্বামী গাছ যেহেতু বৃক্ষ জাতীয় একটা গাছ, সেই জন্য এই গাছে কিন্তু বিশেষ কিছু যত্ন লাগে না। আপনি যদি ঠিকঠাক যত্ন করে রাখতে পারেন, যত্ন বলতে কিছুই না, যেমন ধরুন খুব অতিরিক্ত জল না, অতিরিক্ত রোদ না, অতিরিক্ত বৃষ্টি না। কারণ কি, এটা যেহেতু মরু অঞ্চলের গাছ, ক্যাকটাস জাতীয় গাছ, আর ক্যাকটাস জাতীয় গাছে বিশেষ কোনো যত্ন লাগে না। কারণ আমার ঠাকুমাকে দেখেছি তো, আমার ঠাকুমা টবে তো গাছ করতেন না, তখন মাটিতেই গাছ করতেন, কিন্তু গাছে তেমন কিছুই দিত না, কিন্তু গাছটা কিন্তু খুব ভালো ছিল। পরে যখন আমাদের বাড়িঘর উঠে যায়, জমিটা আবার নতুন করে ওইখানে বাড়িঘর হয়, তখন গাছটা মারা গিয়েছিল। ওই মিস্ত্রিরা ভুলবশত কেটে দিয়েছিল, তাই জন্য আমার ঠাকুমা ভীষণ কষ্টও পেয়েছিল, আর ভয়ও পেত যে এত ভালো গাছটা ছিল, ধর্মীয় গাছ, বিপদ থেকে রক্ষা করে, এখন কোনো বিপদ হবে না। তো পরে কিন্তু আমি আমার ঠাকুমা অনেকজনকে বলেছিল, কিন্তু তারা আর পায়নি। কি জানি ঠাকুমা সেই গাছটা কত বছরের আগে কোথা থেকে এনেছিল সেটাও আমি জানি না। তবে এখন আমি ভীষণ ঠাকুমাকে মিস করি, আর ভাবি যে ঠাকুমার কথাগুলো ভাবি, এই যে এত বড় রোগ থেকে উঠলাম, তারপরে ঘরে টুকটাক অসুবিধা সবার থাকে, তো সেই জন্য আমি অনেক দিন ধরে খুঁজেছি, তো এখন ফাইনালি পেলাম। এতক্ষণ তো স্বামী গাছের উপকারিতা, গুণাগুণ সম্বন্ধে বা চরিত্র সম্বন্ধে কথা বললাম। এবার আমরা বলবো স্বামী গাছকে চিনব কী করে, যেহেতু বীরতরু গাছ আর স্বামী গাছ একই রকম দেখতে, তো চিনব কী করে? পাতা দেখে চিনতে পারবো। পাতাগুলো একটু অন্যরকম হয়। আমি যখন গাছটা প্রতিস্থাপন করব তখন তো আপনাদেরকে বলবোই, তার আগে বলে নিই। পাতা দেখে চিনব, ফুল দেখে চিনব, কাঁটা দেখে চিনব, আর দুটো ছোট ছোট পত্র বেরায় ডালের ফাঁক দিয়ে, সেটা দেখে চিনব। তো আপনারা যদি কেউ আপনাদেরকে যদি বীরতরু গাছকে স্বামী গাছ হিসাবে দেয়, তা আপনারা কিন্তু অবহেলা করবেন না, ওটাও পূজনীয়, ওটাতেও একই রকম উপকার দেবে, একই রকম কাজ দেবে। বিশ্বাসটা নিজের ওপর, যেমন একটা কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, সেরকমই। সুতরাং কোনো গাছকে অবহেলা করবেন না। আমার কাছে যেটা এসেছে সেটা কিন্তু আমি জানি ওটা বীরতরু গাছ মনে হচ্ছে, কারণ কি সেই দাদাটা আমাকে সমানে বলে গেল ওটা স্বামী গাছ, কিন্তু আমার মনে হচ্ছে, আমার একটু মনে পড়েছে যে ওটা কিন্তু আমার ঘরে তো ওই গাছটাই ছিল। ঠিক আছে, ফুল ফুটলে বোঝা যাবে, কারণ কি বীরতরু গাছের ফুল লাল, গোলাপি আর হলুদ হয়, দুরকম মিশিয়ে। আর সত্যিকারের যে স্বামী গাছ, যার গুণাগুণ একটু বেশি, সেটা কিন্তু হলুদ রঙের লম্বা ফুল হয়, ফুল ফুটলে জানা যাবে। তো চলুন গাছটাকে চিনি, প্রতিস্থাপন করি, কিভাবে করছি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। ছাদে এসে গেছি বন্ধুরা, আমার সৈন্য আছে আমার সাথে, ছোট সৈন্য, যেহেতু ওর মর্নিং স্কুল, তাই জন্য ও 9টার মধ্যে চলে আসে। আর এখন যেহেতু একটু গরম আছে বলে তাড়াতাড়ি ছুটি দিচ্ছে, না হলে একটু দেরি হয়। আর আরেকজন যিনি বড় সৈন্য, তিনি তো 10টার সময় চলেই গেছে রেডি ফেডি হয়ে, অনেক দূরে তার স্কুল, তা সে আস্তে আস্তে বিকাল 5টা। তাই আমি আমার ছোট সৈন্যকে নিয়ে এই স্বামী গাছটা নিয়ে প্রতিস্থাপন করব, আর কীভাবে করব না করব সবই আপনারা দেখতে পাবেন, আর আমি বোঝাবার চেষ্টা করব যতটুকুনি পারি, তাতে আপনাদের উপকার যদি হয় তাহলে আমার ভালো লাগবে। তো দেখুন, মাটি, তারপরে নিড়ানি, টুল, বালি, ভার্মি কম্পোস্ট, একটু হলুদ, যেহেতু বৃষ্টির সিজন
আর এই গাছটা যতদূর সম্ভব ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে বসানোটা ঠিক, গরমের মধ্যে বসানোটা ভীষণ ভালো হয়। তো এখন বর্ষার কাছাকাছি, তো আমি এখন পেয়েছি, এখনই লাগাবো, অসুবিধা হবে না। তো আমি 6 ইঞ্চি মতো মাটির টব নিয়েছি। আমি এই মাটিটা আর নিয়েছি নর্মাল বাগানের মাটি। চেষ্টা করবেন এঁটেল মাটি না নেবার, বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। আর যদি এঁটেল মাটি থাকে কারোর কাছে তাহলে একটু বালি মিশিয়ে নেবেন, একটু কোকোপিট, আর নেবেন ভার্মি কম্পোস্ট। অন্য কোনো সার কিন্তু আমি দেবো না, গোবর সার বা পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট কোনো না, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট, তাও পরিমাণে একদম কম। এক টপের 6 ইঞ্চি মাপের মধ্যে 1 বাটি মাত্র ভার্মি কম্পোস্ট মিশিয়েছি। আর যেহেতু বর্ষার সিজন আর এই গাছ কেমিক্যাল সহ্য করতে পারে না, তাই জন্য আমি কোনো ফাঙ্গাস পাউডার দেবো না, শুধু দেবো হলুদ গুঁড়ো। ভালো করে হলুদ গুঁড়োটা মাটির সাথে মেশাবো। এবং টপটা যেহেতু পুরনো, যদিও বা রোদে শুকনো করে নিয়েছি, তবুও টপের চারিপাশে ভালো করে দেবো যাতে ফাঙ্গাস না লেগে যায় বা পিঁপড়ের উপদ্রব না হয়। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে গাছ হালকা করুন, বাগান হালকা করুন। গাছকে হালকা জায়গায় রাখলে তুলিতে সুবিধা। গ্রো ব্যাগে করুন বা বালতিতে করুন, প্লাস্টিকের বস্তায় করুন, চালের বস্তায় করুন। কিন্তু এই ব্যাপারে আমি খালি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, এই গাছের ক্ষেত্রে আপনারা মাটির টপই ব্যবহার করবেন, কারণ এই গাছে শেকড় ভীষণ সূক্ষ্ম হয়, মরু অঞ্চলের তো, তাই জন্য যদি বাই চান্স কোনো জল জমে যায় এইসব প্লাস্টিকের পাত্রে বা গ্রো ব্যাগে, তাহলে কিন্তু গাছের গোড়া পচে গিয়ে মারা যাবে। আর মাটির টপে নিলে কি, যদি বাই চান্স যদি একটু জল বেশি কম হয় তাহলে কোনো ক্ষতি হবে না। দেখুন টবের তলাতে আমি ভাঁড় ভাঙা দিয়ে দিলাম, আর নেবো অনেকটা পরিমাণে বালি, নিচেটা দিয়ে দেবো যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে, জল যেন অতিরিক্ত জমে না থাকে, কারণ এই গাছ অতিরিক্ত জল একদম নিতে পারে না। তাই বলে বলবো না যে ও একদম গাছের গোড়া খটখটে রাখতে, সেরকমও না। একদিন জল দিলে যদি 2 দিন জল নাও দেন তাহলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে একেবারে যদি আপনি 5-6 দিন জল না দেন সেটা আলাদা ব্যাপার, তখন তো গাছে একটু ক্ষতি হবেই। তো আমি এই যে নার্সারিতে গাছটা এসছে, কাঁচির সাহায্যে দুদিকটা ভালো করে কেটে নেবো, যেহেতু শেকড়গুলো ভীষণ পাতলা, তাই জন্য খুব সাবধানে বস্তাটা কাটবো। আর আমি বস্তাগুলো কেটে ফেলে দেবো, গাছটাকে বাঁচাবার চেষ্টা করবো, এই গ্রো ব্যাগটাকে না। তাই আলগাভাবে আস্তে আস্তে করে যে কোনো কাজ, যে কোনো আপনি কাজ করুন না কেন, একটু আস্তে ধীরে দেখে শুকে সূক্ষ্মভাবে কাজ করাটাই ভালো। যেমন গাছের ক্ষেত্রেও তাই, একটু হালকাভাবে কাজ করবেন যাতে শেকড়ের ওপর চোট না পড়ে। আর আমি কোনো শেকড় নিয়ে কাটা ছাড়া বা কোনো কিছুই করিনি, নাড়াচাড়া করিনি, কোনো শেকড়কে হাতই দিইনি। সামান্য একটু মাটি দিয়ে বসিয়ে দিয়ে অল্প একটু মাটি উপরে দিয়ে চেপে চেপে দেবেন। চেপে চেপে দিলে ভেতরে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে, আর যদি গ্যাপটা রয়ে যায় মাটি দিয়ে পূরণ হয়ে গেলে ভালো, আর যদি কোনো গ্যাপ রয়ে যায় তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে, ওই জন্য মাটিটা চেপে দেবেন। আর এবার গাছের শুকনো কাটা মাটা যে দিকগুলো আছে, শুকনো পাতা ডালগুলো আস্তে আস্তে ছেটে দেবেন। এই গাছ চেনার উপায় দেখুন, এই গাছের পাতা, এটা হচ্ছে আসল স্বামী। আমি আসল কথাটা বলে ভুল করছি, যাই হোক, এটা হচ্ছে স্বামী গাছ। এর পাতাটা হচ্ছে এরকম 3টে বিন্দুর মধ্যে আসে, আর এটা হচ্ছে বীরতরু গাছের পাতা। এর পাতাটা দেখুন একসাথে কিন্তু অনেকগুলো, একটা পাতার মধ্যে, একটা ডালের মধ্যে অনেকগুলো পাতা, আবার সেই পাতার মধ্যেও অনেক পাতা। এটাই হচ্ছে তফাৎ এই বীরতরু আর স্বামী গাছের মধ্যে। এর পাতাগুলো একটু অন্যরকম দেখতে লাগছে, দেখুন এটা হচ্ছে ছোট ছোট করে অনেক পাতা। আর একটা হচ্ছে কাঁটার উপরে যে পত্রটা থাকে দেখুন, এটা হচ্ছে স্বামী গাছের চিহ্ন। এই যে পাতার ফাঁকে ফাঁকে ছোট ছোট যে 2টো পত্র উঠেছে, এটা এই গাছে কিন্তু নেই, এটা হচ্ছে বীরতরু গাছ। এর মধ্যে দেখুন পাতার ফাঁকে ফাঁকে কোনো ছোট পত্র নেই। এটা দিয়ে আপনারা দ্বিতীয় গুণটা চিনতে পারবেন। প্রথমে গেল পাতা, তারপরে গেল পত্র, এবার দেখুন কাঁটা। স্বামী গাছের কাঁটা দেখুন পুরো ঘাতে 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 রয়েছে, মানে একটু ছাড়া 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 ডালে রয়েছে ছোট ছোট কাঁটা। এই কাঁটাটা দেখে উপায়। আর এইটা হচ্ছে বীরতরু গাছের কাঁটা। সেটা কি হয়, 2টো ডালের মাঝখানে পাতার কর্নার দিয়ে একটা করেই কাঁটা বেরায়। এই কর্নার দিয়ে আমি আরও স্পষ্ট করে দেখাচ্ছি, এই দেখুন হাত আঙুল দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সরু ধরনের এই যে কাঁটাটা বেরাচ্ছে কর্নার দিয়ে, যেটা স্বামী গাছের ডালে ডালে হয়। তো এই দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাঁটা পাতা দেখে আপনারা চিনতে পারবেন, না হলে 2টো গাছকে দেখতে একই রকম। তাহলে পাতা গেল, পত্র গেল, আর গেল কাঁটা। এইবার কি করে চিনতে পারবেন যে স্বামী গাছের ফুল দেখে। স্বামী গাছের ফুল সবসময় ইয়েলো কালার হয়, ঠিক এই রকম। এইটা হচ্ছে স্বামী গাছ, ইয়েলো কালারের লম্বা ফুল হয়। এটা দেখে আপনারা বুঝতে পারবেন। যদিও বা ফুল সহজে হয় না বলে আমরা চিনতে পারি না, তাই 2টো গাছকে একই রকম মনে হয়। আর এটা হচ্ছে বীরতরু গাছ।
এর ফুলটা সবসময় দুই কালারের হয়, গোলাপি আর হলুদ। তো ফুল যেহেতু সবসময় পাওয়া যায় না, খুব কম ফুলটা ফোটে, আর ভাগ্যের ব্যাপার। আর এই ফুল গাছ যখন প্রথম ফুলটা হয় তখন প্রথম ফুল আমরা মহাদেবকে অর্পণ করি। মহাদেবের এই ফুল ভীষণ পছন্দ। তাহলে মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কি কি দেখে বুঝবেন স্বামী গাছ কোনটা আর বীরতারু গাছ কোনটা। যদিও বা দুটো গাছই আমাদের খুব উপকার দেবে, মঙ্গল হবে আমাদের ঘরে রাখলে। তো আমি ঈশান কোণ বোঝাবার চেষ্টা করছি, যেটা আপনাদের ঈশান কোণ পড়বে ঠিক সেই জায়গায় এই পবিত্র গাছটা পবিত্র স্থানেই রাখবেন। আর এই গাছের ডাল মাঝে মধ্যেই শুকিয়ে যায়, তাতে ভয় পাবেন না, কোনো ভয়ের কিছু নেই। সেই শুকনো ডালগুলোকে কেটে ফেলে দেবেন, কাঁটাগুলোও শুকিয়ে যায়। আর গাছটাকে ঝোপালো করার জন্য মাঝে মাঝে মাথার ওপরের ডগটাকেও একটু একটু করে ছেটে দেবেন, তাতে দেখবেন গাছটা ঝোপালো হবে আর গাছটা দেখতেও সুন্দর হবে, ঝাঁকড়াও হবে। আর দেখুন আমি রেখেছি ছাদের ঠিক ওই কোণে, হয়তো দেখাতে একটু অসুবিধা হচ্ছে, আমি দাঁড়ান সামনে এনে দেখাচ্ছি। আমি জল দেবো, প্রথমে যখন জলটা দেবেন তখন টবটা যেন ভরে যায়, ভরে গিয়ে নিচ থেকে ড্রেনেজ সিস্টেমের জলটা যেন বেরাতে, আপনি নিজের চোখে দেখবেন যে বেরাচ্ছে কিনা, নাহলে কিন্তু অসুবিধা হবে। এখনই সঙ্গে সঙ্গে দেখে নেওয়াটা ভালো, কারণ এই অতিরিক্ত জল জমে গেলেই মুশকিলে পড়ে যাবেন, তখন গাছটা কিন্তু বাঁচবে না। তো আমি এই জিনিসগুলোকে সরিয়ে আপনাদেরকে গাছটা মধ্যিখানে দেখাবো, তার আগে এগুলোকে সরিয়ে দিই। এই গাছের খাবার নিয়ে একটু কথা বলি। এই গাছে কিন্তু কোনো রকম কোনো ফার্টিলাইজার, কলার খোসা ভেজানো জল বা সর্ষের জল বা সবজি পচা জল, কোনো কেমিক্যাল খাবার কোনো কিছু দেবেন না, কিন্তু তাতে কিন্তু গাছ বাঁচবে না। কোনো খাবার কিছু দেবেন না, কোনো কিছু না, দেবেন দুটো খাবার। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভিজিয়ে 24 ঘন্টা ভেজাবেন, ভিজিয়ে পাতলা করে জলের সাথে মিশিয়ে দেবেন বছরে 2 বার, কিংবা ঘুঁটে যদি থাকে বা গোবর সার যদি থাকে সেটাকেও আপনারা মানে 3 দিন ভেজাবেন, 3 দিন ভিজিয়ে পাতলা করে জলের সাথে মেশাবেন, সেটাও হচ্ছে বছরে 2 বার। যে কোনো একটাতে ইউজ করবেন, যে কোনো একটা, নয় গোবর সার বা ঘুঁটে কিংবা ভার্মি কম্পোস্ট, এছাড়া কোনো কেমিক্যাল দেবেন না, কোনো কিছু না। ঘরোয়া কোনো পদ্ধতিতে চায়ের খোসা ঠোসা, পেঁয়াজের খোসার জল, সবজি পচা জল, যেরকম বললাম আমি, কোনো কিছু না। এই গাছের যে ফুল আসছে না বলে নানান রকম কেমিক্যাল ইউজ করবেন, পটাশ ইউজ করবেন, নানান রকম বাজারে যেগুলো বিক্রি হয়, বা ঘরোয়া যেটা আমি বলি ফুল আনার জন্য, সেই সব কোনো কিছু না। আর কারণ কি, এই স্বামী গাছ কিন্তু এত খাবার নিতে পারে না, বা বীরতরুই বলুন, এত খাবার নিতে পারবে না, গাছ কিন্তু বাঁচবে না। সুতরাং একদম কম যত্নে এই গাছকে রাখবেন, কয়েকটা জিনিস মেনে রাখবেন, তাহলেই যথেষ্ট। আর পবিত্র জায়গায় রাখবেন, যেখানে কমসে কম দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ পায়। আর কোণে, ঈশান কোণে থেকে রাখবেন, বাড়ির বাইরে রাখবেন বা ছাদে রাখবেন। আর খুব বেশি বৃষ্টির জল যাতে না পড়ে, ব্যাস এই কিছু নিয়ম মানলেই কিন্তু হবে। আর একটা কথা, যখন প্রথম ফুল ফুটবে, সে যতদিন পরেই ফুটুক না কেন, প্রথম ফুলটা মহাদেবের পায়ে দেবেন, কারণ মহাদেব এই ফুলটা ভীষণ ভালোবাসে। এই স্বামী গাছ নিয়ে পৌরাণিক অনেক গল্প আছে, আমার ঠাকুমা বলতেন, আমার সব কিছু মনে নেই, সব গল্প মনে নেই। একটা মনে আছে, যখন মহাভারতের যুদ্ধ হয় তখন আপনারা তো জানেন কৌরবদের বল বেশি ছিল, অস্ত্রশস্ত্র, তারপর সৈন্যবাহিনী, সেই তুলনায় পাণ্ডবদের কম ছিল। তখন পাণ্ডবরা করেছিল যুদ্ধের কিছু সময় আগে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে এই স্বামী গাছের তলায় রেখে পুজো দিয়েছিলেন, আর তারা যুদ্ধ জয়ও করেছিলেন। সেটাই শুধুমাত্র কারণ না, কিন্তু আমি শুনেছি, ঠাকুমার কাছ থেকে এই গল্পটা শুনেছি, যেহেতু আমার ঠাকুমার রামায়ণ, মহাভারত, গীতা পাঠ করতেন, তাই আমার কিছু কিছু মনে রয়েছে। আমি এই গাছটাকে অনেক দিন, অনেক বছর ধরে খুঁজেছি, অনেক পাওয়ার চেষ্টা করেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু পাইনি। আর এই সময়ে আসতে হলো, এই সময় আমার শরীরের অবস্থা ভালো না, আমার শরীর খারাপের কারণে আপনারা তো জানেনই আমার অনেক গাছ মারা গেছে। যে কটা গাছ আছে সেই কটা গাছকে বাঁচানোর যখন চেষ্টা করছি, কারণ আমার এখনও চেক আপ অনেক বাকি রয়েছে, আমাকে হসপিটাল থেকে ডেট দেওয়া রয়েছে, আমাকে কয়েক সপ্তাহ পর আবার হসপিটালে যেতে হবে, আবারও অনেক চেক আপ বাকি রয়েছে। কিন্তু ঠিক আছে, ভগবানকে আমি ভীষণ মানি, আমি ঈশ্বর বিশ্বাসী, তাই জন্য আমি জানি ভগবান যা করে ভালোর জন্যই করে। উনি চেয়েছেন আমার ঘরে এই গাছটা আসুক, এসেছে, তো আমি অন্যান্য গাছের মতো এই গাছটাকেও বাঁচানোর চেষ্টা করব। এটা বলে না যে এটা ধর্মীয় গাছ বলে বা পূজনীয় বলে, তা না। আমার কাছে আমার বাগানের সমস্ত গাছই ভীষণ প্রিয়, তাই সবাইকে যেমন কেয়ার করি, এই গাছটাকেও ঠিক এরকম ভালোভাবে কেয়ার করে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তারপর ওপরওয়ালা জানে, আমি যেহেতু বললাম না ঈশ্বর বিশ্বাসী, সেই জন্য। দেখুন গাছটাকে আপাতত আপনাদেরকে দেখাবো বলে এই জায়গাটাতে রেখেছি, পরে ঈশান কোণে
সামনের দিকেই সরিয়ে রেখে দেবো, তাতে ভালো। আর একটা কথা, আমরা যেমন বেলপাতাকে ভীষণ পবিত্র মানি, ভীষণ শুদ্ধ, বেলপাতা দিয়ে যেমন আমরা পুজো করি, শিবের মাথায় দিই, সেরকম এই স্বামী গাছের পাতাও ভীষণ পবিত্র, ভীষণ শুদ্ধ। এই স্বামী গাছের একটা পাতা দিয়ে আপনি ভগবানের পুজো দিতে পারেন, তাতে ভীষণই ভালো হয়। আমি শুনেছি, আমার ঠাকুমার মুখ থেকে যেতটুকুনি জানি ততটুকুনি বললাম। তো ঠিক আছে বন্ধুরা, আমি যতটুকুনি জানি ততটুকুনি আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করলাম। জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না, কারণ বা আমি ঠিক করে বোঝাতে পেরেছি কি না, কারণ আমি অত ভালো ইউটিউবার নই, অত ভালো কথা বলতে পারি না। নিজের ঘরের লোকে যেভাবে কথা বলি ঘরের লোকের সাথে, ঠিক আপনাদেরকে ওইভাবেই কথাটা বললাম গল্পের ছলে। আর আমার মতে গাছগুলো খোঁজার চেষ্টা করুন। এই গাছটা প্রত্যেকে যদি বাড়িতে রাখেন নিশ্চয়ই ভালো হবে। আর সবসময় পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে থাকবেন, দেখবেন ভালো অবশ্যই হবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা লাইক করলে, কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আর একটা কথা, কমেন্টের উত্তর আমি সব সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ের জন্য আমি দিতে পারি না। হয়তো অনেক দেরি হয়ে যায়, একদিন দুদিন দেরি হয়ে যায় বা অনেকক্ষণ হয়ে যায়, আপনারা তাতে কিছু মনে করবেন না। জানেনই তো, দুটো বাচ্চা, রান্না বাড়ি, গাছপালা নিয়ে থাকি, তো কিন্তু চেষ্টা করি যতটুকুনি আমি জানি ততটুকুনি আপনাদেরকে জানাবার চেষ্টা করি। কারণ কাউকে জানালে কোনো কিছু তাদের আমার কিছু কমে যাবে না, বরঞ্চ আমি আরও কিছু শিখতে পারবো। আপনাদের থেকেও আমার অনেক কিছু জানার থাকে, অনেক কিছু জিনিস আমার মনে পড়ে যায়, আপনাদের উত্তর দিতে দিতে আমারও ভালো লাগে।